আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে কামিজ কাটিং এর ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওতে দেখার এবং ভালো লাগলে একটা লাইক দেওয়ার। তো এখানে আমি টোটালি 2.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মোতাবেক কাপড় নিয়ে নেবেন। তো প্রথমে হচ্ছে কাপড়টিকে কী করতে হবে, উল্টো করে ভাঁজ করতে হবে। প্রত্যেকটা কাপড় কাটার আগে উল্টো করে ভাঁজ করবেন, এতে করে আপনাদের সেলাইয়ের সময় সুবিধা হবে। তো আমি পুরাটা কাপড় খুলে উল্টো করে ভাঁজ করে নিচ্ছি, 2 ভাঁজ করে, ঠিক আছে। তো এখন কি করতে হবে, আমাদের কামিজের লম্বা যতটুকু তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপর হচ্ছে এখানে মার্কিং করে নিতে হবে লম্বার দিকটাতে। তো আমার যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু এখানে ভাঁজ করে নিয়েছি। তো আমাদের এখানে প্রথমে যেটা করতে হবে, আমাদের কামিজের যে পায়ের আছে সেটার আগে মাপ নিয়ে তারপর হচ্ছে কাপড়টাকে ভাঁজ করতে হবে। তো কামিজটাকে খুলে আমাদের সামনের পার্ট বা পিছনের পার্টের যে কোনো এক পাশ থেকে আমরা পায়ের মাপটা নিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করব। তো আমার টোটালি হচ্ছে 25 ইঞ্চি এবং সেটার সাথে আমি আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলার জন্য। তো টোটালি হচ্ছে আমার 27 ইঞ্চি। 27 ইঞ্চিকে আমি 2 দিয়ে ভাগ করলাম, তো কত আসলো 13.5। তো এখন পুরাটা কামিজের লম্বাকে আমি 13.5 করে এভাবে ভাঁজ করে নিয়েছি। তো এখানে টোটালি 4 ভাঁজে আছে কাপড়টা, কারণ 2টা সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে কাটিং করব। তো প্রথমেই কামিজের মার্কিংয়ের প্রথমেই যেটা করতে হয় কাঁধের মাপ। তো আপনাদের বাম কাঁধ থেকে ডান কাঁধে যত আসে ততটুকু কে আপনারা 2 দিয়ে ভাগ করবেন। তো 2 দিয়ে ভাগ করার ফলে আমার কত আসলো, 7 ইঞ্চি 2 সুতা। তারপর আমাদের বগলের মাপটা, বগলের মাপ সম্পর্কে আমি একটা ভিডিওতে বলেছি একদম খুঁটিনাটি, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে 7.5 ইঞ্চিতে মার্কিং করলাম বগলের লম্বাটা, এপাশ থেকেও দিয়ে সেমভাবে বক্স আকার এঁকে নিতে হবে। তারপর তালপাটের জন্য ভিতর থেকে আমি 1.5 ইঞ্চিতে মার্কিং করলাম, ঠিক আছে, তালপাটের জন্য। তো এখন স্কেলের সাহায্যে এগুলোকে সোজা করে ড্রয়িং করে দিচ্ছি এবং তালপাটেরটা আড়াভাবে জয়েন করলাম। এখন হচ্ছে বগলের রাউন্ডটা দেওয়ার পালা। তো কোণা থেকে হচ্ছে 1.5 ইঞ্চি উপরে আমি একটা এভাবে মার্কিং করলাম এবং সেই মার্কিংটা ধরেই হচ্ছে এখন বগলটা এঁকে নিব। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে, আমাদের বগলের লম্বা যতটুকু সেটার মিডল থেকেও ড্রয়িং করা যায়, ঠিক আছে। এবং তালপাটেরটাও সেম 1.5 ইঞ্চি উপরে মার্কিং করতে হবে এবং সেই মার্কিংটা ধরেই হচ্ছে ভিতরের রাউন্ডটা দিয়ে নিতে হবে। আর মিডল বরাবর থেকে স্টার্ট করতে হবে, উপর দিকে ডিপ নেওয়া যাবে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে এই দিক থেকে আমাদের বুকের মাপটা নিতে হয়। তো আমি হচ্ছে এটা 43 সাইজের জন্য তৈরি করতেছি। 43 থেকে বেশি, প্রায় 44 ইঞ্চি বলতেছি। তো আপনার যত আসবে পুরাটা রাউন্ডে বুকের সাইজ যত আসবে সেটাকে 4 দিয়ে ভাগ করবেন এবং এক্সট্রাভাবে সেলাইয়ের জন্য নিয়ে নেবেন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। তো এখানে আমি 10 ইঞ্চি 7 সুতাতে মার্কিং করলাম এবং 1 ইঞ্চি 2 সুতা এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে একটু ডাউন করে দিতে হবে বগলের সাইডটা থেকে, এবং তালপাটের যেটা সেটা কিন্তু সেলাই বরাবরই রাখতে হবে, এটা কিন্তু বাইরে নেওয়া যাবে না। তারপর হচ্ছে কোমরের জন্য বা পেটের মাপ বলতে পারেন, সেটা হচ্ছে কাঁধ থেকে 14 ইঞ্চিতে একটা মার্কিং করলাম এবং আমাদের যে কামিজের ফাড়া থাকে সেটা হচ্ছে কাঁধ থেকে স্টার্ট করে আমাদের 20, 20.5 কিংবা 21-এ দিতে হয়। এটা হচ্ছে খাটো লম্বা অনুযায়ী। তো আমি হচ্ছে মিডিয়াম সাইজের জন্য তৈরি করতেছি, তাই 20 ইঞ্চি বা 20.5 ইঞ্চিতে মার্কিং করবো। যারা একটু লম্বা তারা হচ্ছে 21, 21.5-এ মার্কিং করবেন। তারপর হচ্ছে পেটের যে মাপটা, তো পেটের মাপ আমাদের যত আসছে সেটাকে 4 দিয়ে ভাগ করেছি এবং এক্সট্রাভাবে সেলাইয়ের জন্য বাড়িয়ে নেব। তো আমার হচ্ছে 10 ইঞ্চি 1 সুতাতে মার্কিং করতে হবে। আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে মার্কিং করে নেবেন এবং এক্সট্রা আমি 1 ইঞ্চি 2 সুতা বাড়িয়ে নিয়েছি। এবং কোমরের মাপটাও সেম বুকের মাপের মতো 10 ইঞ্চি 7 সুতাতে মার্কিং করব এবং এখানে হচ্ছে 1 ইঞ্চি মাত্র রাখবো, কারণ এই জায়গাটায় ভাঙানি বেশি লাগবে না, তাই 1 ইঞ্চি রাখলাম। এখন হচ্ছে 3টা পয়েন্টস জয়েন করে দিব। তো স্কেলের সাহায্যে দেখুন এখানে কিন্তু শেপ আসে নাই, এটার জন্য আমাদের শেপ স্কেল ইউজ করতে হয়। তো এই যে এটা, তো দেখুন উপর সাইডটা বুকের সাইড থেকে পেটের সাইড আমরা হচ্ছে স্কেলটাকে এভাবে রেখে জয়েন করব এবং পেট থেকে
হিপের জায়গাটা আমরা স্কেলটাকে এইভাবে রেখে জয়েন করব। আশা করি বুঝতে পেরেছেন। বাহিরের দাগটা হচ্ছে এক্সট্রা দাগ, মানে হচ্ছে ওইটা কাপড়টা থাকবে, আর ভিতরের দাগটাকে আমরা সেলাই করব। ঠিক আছে, তো মার্কিং করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা পায়ের দিকে যাব। তো অলরেডি কিন্তু আমরা পায়ের মার্জিনটা করেই নিয়েছি, মানে যতটুকু লাগবে ততটুকু। তো জাস্ট 1 ইঞ্চি রাখবো, ভাঙানোর জন্য 1 ইঞ্চি যথেষ্ট। তো 1 ইঞ্চি বরাবর একটা মার্কিং করে দিচ্ছি এবং এই নিচের এই দাগটার সাথে উপরের সেলাই যে দাগটা আছে সেটা জয়েন করতে হবে। ঠিক আছে, স্কেলের সাহায্যে এভাবে জয়েন করে নিব। তো জয়েন করা কমপ্লিট। এখন হচ্ছে গলার পাশটা শেয়ার করছি। তো যারা নাকি পট্টি দিয়ে সেলাই করবেন, ঠিক আছে, তো পট্টি দিয়ে সেলাই করলে আপনাদের গলার চওড়া আপনাদের বডি সাইজ অনুযায়ী যতটুকু রাখতে চান তার থেকে 2 সুতা বা 1/2 ইঞ্চি করে কম এখানে রাখবেন। আমি আবারও বলতেছি, যারা নাকি পট্টি দিয়ে সেলাই করবেন মানে বক্রম ছাড়া, তারা কিন্তু কম করে কাটিং করবেন। তো আমি বক্রম ছাড়া মানে বক্রম নিয়ে ইউজ করব, আর হচ্ছে এখানে কাটিং করব না। তাই হচ্ছে আমার যতটুকু আছে ততটুকু এখানে মার্কিং করে দেখাচ্ছি। তো 2 ইঞ্চি 7 সুতাতে আমি মার্কিং করলাম এবং কাঁধের দিকটাতে 1/2 ইঞ্চি করে আমি ডাউন দিয়ে দিচ্ছি, এতে করে জামার শেপটা সুন্দর আসে। ঠিক আছে, তো সামনের গলার জন্য আমি হচ্ছে 6 ইঞ্চি 7 সুতাতে মার্কিং করতেছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে মার্কিং করে নেবেন। আর পিছনের গলার জন্য 5 ইঞ্চি লম্বা এবং চওড়া ছিল 2 ইঞ্চি 7 সুতা। সামনের গলার জন্য 6 ইঞ্চি 7 সুতা এবং পিছনের গলার জন্য 5 ইঞ্চি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এখানে মার্কিং করে নেবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, এটা কাটিং করব না কারণ আমি বক্রম ইউজ করব। তো পিছনের গলাটা আমাদের গোল গলা আর সামনের গলাটা একটু ডিজাইন দিব। তো ডিজাইনটা দেওয়ার জন্য কি করতে হবে, এই সামনের গলার পুরো লম্বাটার মিডল পয়েন্ট বের করতে হবে। তারপর নিচ থেকে আমি একটু মানে ডায়মন্ড শেপ দিচ্ছি। ঠিক আছে, যে আমার মধ্যে ডায়মন্ড শেপ আছে তাই এই ডিজাইনটা ডায়মন্ড শেপ দিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে পুরাটা কামিজ ড্রয়িং করা কমপ্লিট। এখন হচ্ছে কাটিংয়ের পালা। তো আমি কিন্তু গলাটা কাটিং করব না, কারণ হচ্ছে আমি বক্রম ইউজ করব। তো যারা নাকি বক্রম ইউজ করবেন তারা কিন্তু জামার মধ্যে গলাটা কাটিং করবেন না। তারপর হচ্ছে ব্যাক সাইডের যে বগল আছে সেখান থেকে কাটিং করতে হবে এবং ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে যাতে করে সেলানোর সময় সুবিধা হয়। আর আজকে আমি হাতা কাটিংটা দেখাবো না, হাতা কাটিংটা অনেক সুন্দর করে আমি আগের ভিডিওগুলোতে বুঝিয়েছি, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন হচ্ছে পিছনের পাটটা সরিয়ে তালপাটটা কাটিং করে নিব। তালপাটটা কাটার কারণ হচ্ছে আমাদের ফিটিংসটা ভালো আসে। ঠিক আছে, তবে যারা নাকি পিছন এবং সামনে একই গলা দিবেন তারা কিন্তু তালপাটটা কাটবেন না। ঠিক আছে, তো তালপাটটা কাটিং করে ফেললাম আমাদের সেলাই অবধি পর্যন্ত, এর বাহিরে যাওয়া যাবে না। তো আমার আজকের জন্য ভিডিও কমপ্লিট। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে।